আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। একটি প্রশ্ন দিয়ে শুরু করি, কেন বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী মনোভাব এত জনপ্রিয়? আর কেন বড় বড় রাজনৈতিক দলগুলো একের পর এক জনগণের আস্থা হারাচ্ছে? এই প্রবণতার পেছনে দীর্ঘদিনের ভারতীয় প্রভাব ও আওয়ামী লীগের ভারত ঘনিষ্ঠ নীতির বিরুদ্ধে জনগণের ক্ষোভ কাজ করছে। কিন্তু বিএনপিও এখন ভারতের সাথে সম্পর্ক গড়তে গিয়ে জনসমর্থন হারাচ্ছে। অন্যদিকে ইসলামপন্থী দলগুলোর সাথে বিভেদ তৈরি করে এনসিপির মতো দলগুলো নিজেদের রাজনৈতিক ভিত্তি দুর্বল করে ফেলেছে। এই পরিস্থিতিতে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ইসলামপন্থী ও জাতীয়তাবাদী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দীর্ঘ 16 বছরের শাসনের পর ভারত ঘেঁষা নীতির কারণে আওয়ামী লীগের ভয়াবহ পতন ঘটেছে। শেখ হাসিনার সরকার যে ভারতীয় আধিপত্যকে অগ্রাধিকার দিয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে তা মানুষ আজ হাড়ে হাড়ে টের পেয়েছে। ফেসিবাদ কায়েম করে বিরোধী কণ্ঠ রোধ করে এবং জাতীয় স্বার্থকে অবহেলা করে যে রাজনীতি তারা করেছে তার চূড়ান্ত মূল্য আজ দিতে হচ্ছে। এদিকে বিএনপি, যাদের কাছ থেকে মানুষ ভিন্ন কিছু আশা করেছিল, তারাও আজ ভারতের কূটনৈতিক কৌশলে পা দিয়ে জনগণের আস্থা হারাচ্ছে। দলটির ভেতর চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ক্ষমতার দখলদারিত্ব সব মিলিয়ে আওয়ামী লীগের প্রতিচ্ছবি হয়ে উঠছে তারা। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে জনগণ নিশ্চিতভাবেই ধরে নিতে পারে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশে আরেক দফা ফেসিবাদী শাসন জেঁকে বসবে। শুধু তাই নয়, ভারতের ছত্রছায়ায় দেশ আবার এক ভয়ানক তাবেদারি রাষ্ট্রে রূপ নিবে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুঃসময়টা কাটিয়ে সামনে এগোনোর পথ কোথায়? দেখা যাচ্ছে এনসিপি এবং বিএনপির অনেক নেতা ইসলামপন্থী সংগঠনগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন। রাজাকার, পাকিস্তানপন্থী, জঙ্গি এইসব শব্দ ব্যবহার করে তারা জামায়াত, শিবির, হেফাজত এমনকি সাধারণ ধর্মপ্রাণ জনগণকেও দূরে ঠেলে দিচ্ছেন। অথচ দেশের প্রায় 90% মানুষ মুসলমান, যাদের ধর্মীয় অনুভূতি অত্যন্ত সংবেদনশীল। আরেকটা দুঃখজনক বিষয় হলো, ইসলামপন্থীদের সমর্থন ছাড়া কোনো দলই মাঠে টিকতে পারছে না। জুলাই মাসে যেই এনসিপি লাখ লাখ মানুষের জমায়েত করতে পেরেছিল, আজ তাদের ডাকে আসছে মাত্র শতখানেক লোক। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে সেটি ছবি দেখলেই তাই স্পষ্ট। সাংবাদিক ধরলে 100 জনও ছিল না সেখানে। অথচ কয়েক মাস আগেও এনসিপির এক ডাকে রাজু ভাস্কর্যে হাজির হতো হাজার হাজার মানুষ। আজ সেই দল মাঠে নামলেও কেউ আসছে না। এর পেছনে একটাই বড় কারণ, জামায়াত, শিবির, হেফাজত, চরমোনাই এসব ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে লাগাতার নেতিবাচক প্রচারণা। আসলে এদেশে রাজনীতি করতে হলে ধর্মীয় শক্তিকে পাশ কাটিয়ে যাওয়া অসম্ভব। এনসিপি যদি বাস্তবতা বুঝতে না পারে তাহলে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে। এখনও সময় আছে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে একটা সুসংগঠিত জোট তৈরি করতে হবে। এই জোটে থাকতে পারে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হেফাজত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি এবং এমন সব ভারত বিরোধী দলগুলো যারা সত্যিকার অর্থে দেশের স্বার্থকে গুরুত্ব দেয়। কেননা বর্তমান পরিস্থিতিতে জনগণ এমন একটি শক্তির অপেক্ষায় আছে যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে। এই ছবিটা দেখুন, ড্রোন দিয়ে তোলা এনসিপির বিক্ষোভ, মাত্র 100 জন লোক, অথচ তারা ছিল সেই জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী শক্তি। এটা কি অবিশ্বাস্য নয়? আরও মজার বিষয় হলো, এই উপস্থিতির চেয়ে সাংবাদিক বেশি ছিল ভাবা যায়, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলোর মিছিলেও এর চেয়ে বেশি লোক হয়। এই অবস্থা কেন হলো? কারণ তারা নিজেরাই নিজেদের শক্তি ধ্বংস করেছে। জামাত শিবিরের মতো বড় শক্তিকে রাজাকার বলে তুচ্ছ তাচ্ছিল্য করে রাজনৈতিক আত্মহত্যা করেছে। এখনো সময় আছে আসল জনগণের শক্তিকে পাশ কাটিয়ে নয়, তাদের সঙ্গে নিয়ে সামনে এগোতে হবে। এই দেশের মানুষ স্বাধীনতা চায়, স্বাধীনভাবে কথা বলতে চায়। তারা চায় না আর কোনো তাবেদার সরকার, তারা চায় না ভারতের কিরণক হয়ে থাকা কোনো রাজনৈতিক শক্তি। যদি সত্যিই পরিবর্তন আনতে চান তবে ঐক্য গঠন করুন।
জামাত শিবিরকে পাশে নেন, হেফাজতের সাথে বসেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বাস ফিরিয়ে আনেন, ৭১-এর রাজনীতির ভুলে যান। কারণ আজকের প্রজন্ম 2025-এ দাঁড়িয়ে 1971-এর গল্পে আর আগ্রহী নয়, তারা চায় আজকের সমস্যার সমাধান। এটাই সত্যি এবং এটাই বাস্তবতা। দর্শক, আপনিও কি মনে করেন দেশের ভবিষ্যতের জন্য একটি ভারত বিরোধী জাতীয় ঐক্য জরুরি? তাহলে নিচে কমেন্ট করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে আসছি রাজনীতির নতুন বিশ্লেষণ। ধন্যবাদ।